দেখো এখানে 10 নম্বরটা কি বলছে, দুটি সংখ্যার যোগফল 12.5 এবং বিয়োগফল 3.5 হলে সংখ্যা দুটির গুণফল কত। তো আমরা ধরে নিই যে সংখ্যা দুটি হলো কি, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। তো এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান কত বলছে, 12.5%। এটাকে আমরা সমান সমান এইভাবে লিখতে পারি, 12 দুগুণ 24 আর 1 25-এর 2, ঠিক আছে। আর একটা বলছে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান 3.5 মানে হলো 7-এর 2, 3 দুগুণ 6 আর 1 7। এবার এটাকে যদি আমরা কেটে দিই, যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে 2x সমান সমান কত হচ্ছে, এটাকে আমরা প্লাস করে দেবো, 25-এর 2 প্লাস, যেহেতু এখানে প্লাস করলাম তো সেক্ষেত্রে এখানেও কিন্তু প্লাস করতে হবে, 7-এর 2। এবার এটাকে প্লাস করো, 2x সমান সমান এখানে কত হবে 2, এখানে 25 যোগ 7, তাহলে 2x সমান সমান হয়ে যাবে 32-এর কিন্তু 2। এবার দেখো x সমান সমান কত হবে, এটা কাটলে 16 হবে, 16/2, এটা কাটলে কিন্তু 8, তাহলে x সমান সমান কত হলো 8। এবার এখানে দেখো আমরা প্রথমে কি করেছিলাম, x প্লাস ওয়াই সমান সমান 25-এর 2, তাহলে সেই ক্ষেত্রে এটাকে উল্টো করে দিব আমরা, উল্টো করলে তাহলে x এর মানটা পেয়ে যাব, বা x এর মানটা এখানে বসালেও কিন্তু হয়ে যাবে, তাই না। x এর মান কত আছে 8, তাহলে 8 প্লাস ওয়াই সমান সমান 25-এর 2 যদি হয়, তাহলে মাইনাস করবো, y সমান সমান 25-এর 2 মাইনাস 8, তাহলে y সমান সমান কত হচ্ছে এখানে 25 মাইনাস 8 দুগুণ 16 সমান সমান কত হচ্ছে 9-এর 2। এবার বলছে কি দুটোর গুণফল বলেছে, তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে, এক্স ওয়াই সমান সমান তাহলে কী হবে, 9-এর 2 ইন্টু 8 হবে, এটাকে কাটলে কত হবে 4, তাহলে 9 4 36, তাহলে আনসার কিন্তু কত হবে, হ্যাঁ 10 নম্বর দেখো এই কিন্তু অপশানে রয়েছে। এবারে আমরা 11 নম্বর দেখব। 11 নম্বরটা কি বলছে দেখো, পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয়। এটাকে আমরা 2টা 3টে অপশানে পড়বো, পরপর 3টি সংখ্যা পূর্ণ সংখ্যা বসাচ্ছি, 1 + 2 + 3 সমান কত হচ্ছে 6। এই 6টাকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি, অপশানের মধ্যে কী কী রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। 2 দ্বারা, 4 দ্বারা, 3 দ্বারা। তো এটাকে 3টাকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, আর 3 দিয়ে ভাগ করতে পারি, আর 6 দিয়ে ভাগ করতে পারি, তাই না। নেক্সট দেখো কত, 2 + 3 + 4, এটাকে যদি যোগ করি কত হচ্ছে, সবগুলো পূর্ণ সংখ্যা 2 3 5 আর 4 9, 9টাকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারি, 9টাকে 3 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অপশানে যেগুলো রয়েছে সেই অপশান থেকে 2 দিয়ে এটাকে ভাগ করা যাবে না, তাই না, 4 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে কিন্তু ভাগ যাবে না, অপশানগুলো দেখে নেবে। নেক্সট আরও একটা দেখে নিই আমরা, 3 + 4 + 5, এটাকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, 3 আর 4 7, 7 5 12, 12টাকে আমরা কী কী দিয়ে অপশান দিয়ে করতে পারি, 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে যেতে পারে, 4 দিয়ে যেতে পারে, 3 দিয়ে যেতে পারে, 6 দিয়ে যেতে পারে। তো দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু 3 দিয়ে যাচ্ছে, তাহলে অপশান উত্তরটা হবে কি আমাদের 3, ঠিক আছে। নেক্সট দেখো 12 নাম্বার কী বলছে, কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147, সংখ্যাটি কত। তো আমরা এখানে একটু অপশান টেস্ট করে নিই, ধরে নিই সংখ্যাটা 12, ঠিক আছে। এই 12-র কী বলেছে বর্গের সঙ্গে, আর 12-র যে 1/4 সেটা হবে 12 ইন্টু 1-এর 4, তাহলে কত হচ্ছে 3, তাই না। তাহলে একটা হলো 12, একটা হলো 3, 12কে যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে 12 12 144, আর 3কে বর্গ করলে কত হচ্ছে 3 তিরিখে 9, সরি 3-এর কিন্তু বর্গ করতে বলেনি, জাস্ট 3টাকে যোগ করতে বলছে, তাহলে কত হবে 147, উত্তরটা কিন্তু হয়ে গেল, দেখো অপশানে কিন্তু 147 রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো, আরও একটা অপশান দেখে নিতে পারো। যাই হোক নেক্সট আমাদের দেখো কী বলছে 13 নম্বর। 13 নম্বর কী বলছে, দুটি সংখ্যার যোগফল 24, দুটি সংখ্যার যোগফল 24, এদের বর্গের যোগফল 300 কত বলেছে 86। তো আমরা এখান থেকে অপশান টেস্ট করে নিই, একটা যদি 24 হয় আর অপশানে কত আছে 5, তাহলে 24 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে 19। এবার কী বলছে, দুটি সংখ্যার যোগফল মানে 5 এবং 19-এর যোগফল কত হচ্ছে 24, এদের বর্গের যোগফল মানে 5-এর যদি বর্গ করে সেক্ষেত্রে কত হচ্ছে 25, আর 19-এর বর্গ করলে কত হবে, 19-এর বর্গটা এখানে করে নিই, অনেকে সে 1, 9-কে 9 আর 8-এ 17, 9-কে 9 1-কে 1, 1 7 আর 9 16, 6 হাতে 1 261, এর সঙ্গে কত যোগ করবো 25 যোগ করবো, তাহলে এখানে কত হলো 6 8, হ্যাঁ এটা কিন্তু 286 কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে 13 নম্বরটা কী বলছিল 386, ঠিক আছে। এটা একটু ভুল আছে দেখো, 9 7 16 6 হাতে 1 9 1 আর 1 2 আর 1 3, তো এখানে এটা কিন্তু 386 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর কী বলছে, 14 নম্বর বলছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81, পরপর দুটো সংখ্যা, এখানে আমরা অপশান টেস্ট করবো, একটা যদি 39 হয় তাহলে আরেকটা কত হবে 40, যেহেতু এখানে বড় সংখ্যাটা বলেছে তো সেক্ষেত্রে আমরা বড়টা নিয়ে নিলাম। এবার দুটোর বর্গ করতে বলেছে, 39-এর যদি বর্গ করে তাহলে কত হচ্ছে, সেই দুটোর কিন্তু পার্থক্য করতে বলছে, 9 9 81 1 হাতে হলো কত
8, 3 9 27 আর 8 27 আর 8 35, তাই তো? 3 9 27 7 হাতে 2, 3 3 9 আর 2 11, কত হচ্ছে 9, 5 7 12, 2 হাতে 1, 3 4 আর 1 5, আর এখানে 15 21, আর এখানে 40 করতে হবে 1600 হবে। তাহলে 1600 থেকে যদি আমরা 1521 মাইনাস করি তাহলে কত হচ্ছে 9, এখানে 3 আসলো 7, 79 কিন্তু পার্থক্য বলেছে, কিন্তু এখানে পার্থক্য কত আছে? পার্থক্য আছে 81, কিন্তু এটা হচ্ছে না, 2 কম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা 40 ধরবো একটা, আর একটা ধরবো কত? 41। 40 হলে কত হবে? 1600 হবে। আর এখানে 41-এর যদি আমি বর্গ করি সেক্ষেত্রে কত হবে? 1 1 1 4 1 4, এখানে 1 4 1 4 4 4 16, নাকি এখানে কত হচ্ছে 5। এবার 1651 থেকে যদি আমরা 1600 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 1 1 1 4 1 4 4 1 4 4 4 16, তাহলে 4 4 8 হবে এখানে, ঠিক আছে? সেক্ষেত্রে কত হচ্ছে? 81 হচ্ছে। এখানে উত্তরে কত ছিল? উত্তরে কিন্তু 81 ছিল। তাহলে সেক্ষেত্রে একটা সংখ্যা হবে 40 আর একটা সংখ্যা কত হবে? 41। তাহলে এখানে অপশন নাম্বার সি কিন্তু হবে 41 কিন্তু হবে, ঠিক আছে? এবারে আমরা 15 নম্বরটা অঙ্ক যেটা রয়েছে সেটা একটু দেখে নেব। 15 নম্বরটা দেখো কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 এগুলো দিয়ে যদি বিভাজ্য করা যায় সেই ক্ষেত্রে কত ভাগশেষ থাকছে? 10 থাকবে, 16 থাকবে, 25 থাকবে। সবগুলোই দেখো কিন্তু পার্থক্য কত আসছে? 2 2 2, ঠিক আছে? এটা একটু দেখে নেবে, সবগুলো তো এরকমই থাকবে। এবারে দেখো, এবারে কি বলছে, এগুলোকে আমরা একটা লসাগু করে নেব, ঠিক আছে? কত বলছে? 12 18 27, 12 18 27, এটা আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে প্রথমে 2 দিয়ে দিতে পারি, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে, 9 27, এবার আমরা 3 দিয়ে দিব, 3 2 6, 3 3 9, 3 9 27, আবার 3 দিয়ে দিব, 2 3 1 3, কত হচ্ছে? 3 2 6, 6 3 18, একটু ভুল হলো না নাকি? 6 2 12, 9 2 18, 27 হলো, 3 3 2 6, 3 3 9, 3 9 27, 3 দিয়ে দিলে 2 3 1 3 3 3 9, 3 2 6, 6 3 18, 18 2 36, 36 কে যদি আমরা 3 দিয়ে করি সেক্ষেত্রে কত হবে? দেখো 318 হাতে 1, 3 3 9 আর 1 10, 108, ঠিক আছে? এবার 108 দিয়ে কি বলেছে? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে এই 108 দিয়ে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু কত থাকছে? 10 16 এবং 25 কিন্তু ভাগশেষ থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত আছে? 9 9 9 9, এটাকে আমরা ভাগ করি 108 দিয়ে, তাহলে কি হবে? এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 8 বার যাবে, তাই না? 8 8 64, 4 64 হয়ে গেল, 8 একে 8, এখানে কত হলো? 5, এখানে 3, এখানে 135, 9 বার দিতে হবে। 8 9 72, 2 হাতে 7, 72 হলো 9 কে 9, ঠিক আছে? 972 হচ্ছে, তাহলে এখানে 7 হবে, এখানে 2 হবে, 27 হলো, এখানে 9, এবার কতবার যাবে? এবার কিন্তু 2 বার যাবে, 8 2 16, আর এখানে হয়ে যাবে 2, তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? 3, আর এখানে হয়ে গেল 6। এবার এখান থেকে আমরা কিন্তু 63 হলো, এই 9 9 9 9 থেকে আমরা কত মাইনাস করব? 63, তাহলে কিন্তু ওটা বিভাজ্য হবে, তাই না? তাহলে এখানে 6 হলো, আর এখানে হয়ে যাবে কত? 3 9 9, এইটা কিন্তু বিভাজ্য হবে, কিন্তু আমাদের বিভাজ্য থাকতে বলেনি, বলেছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা ভাগ থাকবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে 2 ছিল তাহলে এখান থেকে আরও 2 মাইনাস করবো, তাহলে কত হবে? 9 9 3 4, ঠিক আছে? এটা কিন্তু অপশানে, হ্যাঁ, এ নম্বর অপশানে কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো 16 নম্বরটা বলছে কি, 16 নম্বর 561 রয়েছে একটা সব ডিজিট, এটার মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? এটা সোজা আছে, এটার মৌলিক উৎপাদক করো। প্রথমে আমরা 3 দিয়ে দিলাম, 3 একে 3, 2 বার ছিল, এখানে 3 8 24, 3 9 27, ঠিক আছে? এটা
এবার 11 দিয়ে দাও, 11 কে 11, তাহলে বাঁচলো কত, একটু ভুল হলো, 3 একে 3, বাঁচলো 2, 3 আটা 24, 2 21, 3 7 তে 21 হবে, ঠিক আছে। 11 দিয়ে করলে কত হচ্ছে, 7 17, তাহলে এটাকে আমরা যোগ করব, 3 যোগ 11 যোগ 17, যেটা উত্তর হবে সেটাই। 3 আর 1, আচ্ছা 3 আর 17 20, 20 আর 20 সঙ্গে 11 যোগ করলে 31, ঠিক আছে 31, হ্যাঁ অপশান নাম্বার এতে কিন্তু রয়েছে। এবার দেখো 17 নম্বরটা কী বলছে, 304, এটা দিয়ে যতগুলো সংখ্যা আমরা তৈরি করতে পারি সেইগুলোর যোগফল কী আছে সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। তো এটা সোজা রয়েছে, তো এটাকে আমরা সংখ্যা বানাই, 304, এটাকে একটা নিলাম, আরেকটা করে তো 904 এটা নিলাম, আরেকটা কি 340 নিলাম, আরেকটা হলো 930 নিব, ঠিক আছে। এটাকে যোগ করো, যোগ করলে কত হবে, যোগ করলে হবে, একটা হলো 304, একটা 403, তো এখানে 7 হবে, এখানে 7 হবে, এখানে দেখো কত হচ্ছে 340, এটা 430, তো সেক্ষেত্রে কত হচ্ছে, 4 3 7, 7 আর 4 11, 11 আর 3 14, 1477, অপশান নাম্বার বি এটা কিন্তু হবে। এটা কত নম্বর অঙ্ক, 17 নম্বর, হ্যাঁ অপশান 17 কিন্তু বি অপশান রয়েছে, ঠিক আছে। এবারে দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে, 18 নম্বর অঙ্কটা বলছে কি, 200 এবং 300 এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে 6, 8, 9 এটার আমরা লসাগু করে নিই, 2 দিয়ে দিলাম, 3 4 9, এবার 3 দিয়ে দিব, 3 একে 3, 4 3 তিরিখে 9, এটাকে 3 4 12, 12 3 36, দেবো না 72, এই 72 দিয়ে আমরা সব থেকে যেটা বড় রয়েছে সেটাকে ভাগ করি, ঠিক আছে, ছোটোটাকে ভাগ করবো না, 300টাকে ভাগ করলি কত হবে, এদিকে একটা মাইনাস করে দিলাম, 7 4 28, 4 বার যদি দিই, 4 2 8, 4 7 28, 4 2 8, 4 7 28, তাহলে 2 এখানে 1 12, 12 কিন্তু অবশিষ্ট থাকছে, তাহলে 300 থেকে যদি আমরা 12 অবশিষ্ট করি সেক্ষেত্রে কত হচ্ছে, 288, 288 কিন্তু বিভাজ্য হবে, ঠিক আছে। এবার 288 যদি বিভাজ্য হয়, কিন্তু বিভাজ্য বলেনি এখানে, কিন্তু বলেছে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 288-র সঙ্গে যদি আমরা 5 যোগ করে দিই সেক্ষেত্রে কত হবে, 8 5 13, 3 হাতে 1, 9 293, ঠিক আছে। তাহলে অপশান কিন্তু সি এটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে। এবারে আমরা নেক্সট কত নম্বর হচ্ছে, 19 নম্বর, 19 নম্বরটা দেখে নিই। 19 নম্বর বলছে কি, দুটো সংখ্যার গুণফল, একটা এক্স আর একটা ওয়াই, দুটো সংখ্যার গুণফল বলেছে কত, 1575, ঠিক আছে। এবং ভাগফল মানে এক্স বাই ওয়াই সমান সমান কত বলেছে, 7, তাহলে আমরা এখানে এক্স এর মানটা বের করে নিই, এক্স সমান সমান কত হবে, 7y হবে। এবার এখানে আমরা যদি বসাই, এক্স ওয়াই সমান সমান 1575, এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম, এক্স এর মান কত আছে, 7y ইন্টু ওয়াই সমান সমান 1575, সেই ক্ষেত্রে এবার এখানে কি করবো আমরা, তাহলে 7y স্কোয়ার হবে, তাই না, 1575 হলো, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হচ্ছে, 1575/7 হবে, এটা কাটলে কত হচ্ছে, 7 2 14, 1 বাঁচলো এখানে 17, 7 2 14, 3 7 5 35, তাহলে ওয়াই সমান সমান এটার বর্গ করলে কত হবে, ওয়াই সমান সমান বর্গ করলে কিন্তু হবে 15, তাহলে ওয়াই সমান সমান যদি 15 হয়, ওয়াই সমান সমান কত বলছে, 15, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 7 ছিল এবং ওয়াই এর মান আমরা বসিয়ে দিলাম এখানে কত, 15, তাহলে এক্স বাই 15 সমান সমান 7, তাই না, তাহলে এক্স সমান সমান 7 ইন্টু 15 হবে, এটাকে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে দেখো 7 5 35, 5 হাতে 3, 7 থেকে 7 আর 3 10, 105, তাহলে ওয়াই সমান সমান হলো 15 আর এক্স সমান সমান হলো কিন্তু 105, তাহলে এই দুটো যেখানে অপশান রয়েছে সেটাই কিন্তু উত্তর হবে, এখানে কিন্তু বি নম্বর উত্তর হবে, ঠিক আছে। 20 নম্বর বলছে কি, দেখো 20 নম্বর সেম অঙ্ক রয়েছে, 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত, তাহলে এটাকেও আমরা সেম করব, সেম করলে কী হবে,
সেম করলে দেখো কি বলছে 12, 16 এবং 24, এটার লসাগু করবো আমরা। 2 দিয়ে দিলাম 6, 8, 12, আবার 2 দিয়ে দাও 3, 4, 6 হবে, আবার 3 দিয়ে দাও, 3 একে 3, 4, 2, এবার 2 দিয়ে দাও 1, 2, 1, তাহলে 2 দুগুণ 4, 4 3 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। এবার 48 আমরা যেটা বড় রয়েছে 500টাকে ভাগ করবো, তাহলে কিন্তু বেরোবে। একবার দিলে 48 হলো, এখানে 2 20। এবার 500 থেকে 20 মাইনাস করলে কিন্তু সেটা বিভাজ্য হবে, তাই না? তাহলে 8 এখানে হয়ে যাবে কত, 480। 480 কিন্তু বিভাজ্য। এবার কি বলেছে, হ্যাঁ এটা ডি নাম্বার অপশানে কিন্তু হবে, এটাই উত্তর। তো এই 10 থেকে 20 পর্যন্ত করিয়ে দিলাম, পরে আরও একটা ভিডিও করে বাকি পোর্শনটুকু সেখানে কভার আপ করে দেবো, ঠিক আছে।